হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পরে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমার নতুন একটি দুর্দান্ত একটি টপিক নিয়ে। আজকে মাঝখানে পুজো ছিল অনেক দিন, 1 মাস, যার জন্য আজকে আমি আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে আসতে পারিনি। তো আজকে সমস্ত কিছু কমপ্লিট করে আজকে আপনাদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং জগতে আপনারা কি করলে কি হতে পারে, কি না করলে কি না হতে পারে, তার উপরে একটি টপিক নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ফ্রেন্ডস, সকলকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখুন, যাতে আপনার কাছ থেকে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বেরিয়ে না যায়। তো চলুন আর দেরি না করে আজকে আমরা টপিকটা নিয়ে আলোচনা করি। তো আজকে আমার টপিকটা কি? আজকে আমার টপিকটা হলো, আজকে তো আমরা নেটওয়ার্ক মার্কেটিং করছি না, তো এই নেটওয়ার্ক মার্কেটিং যদি আমরা না করি, অনেকে মনে করছে নেটওয়ার্ক মার্কেটিং করব ভালো কি খারাপ, তো অনেকে ভয় পাচ্ছেন নেটওয়ার্ক মার্কেটিং করতে। তো যারা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। তো তাদেরকে আমি বলবো, আজকে যারা ভাবছেন আমি নেটওয়ার্ক মার্কেটিং করব কি করব না, তাদের জন্য আমি আজকে 10টা পয়েন্ট আলোচনা করব যে আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং না করলে আমরা তা কি কি জিনিস থেকে বঞ্চিত হব। সেই 10টা পয়েন্ট আমি আজকে আপনাদের বলবো। আছে তো অনেক কিছু, যে নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আমরা কি কি পেতে পারি আর কি কি লোকসান হতে পারে। তো আমি আপনাদের 10টা লোকসান আজকে আলোচনা করবো। এতদিন তো সফলতা নিয়ে সমস্ত কিছু আলোচনা করেছি, তো আজকে আপনাদের লোকসান নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটা স্টার্ট করছি। দেখুন, আজকে নেটওয়ার্ক মার্কেটিং করতে না, আমরা যারা ভাবছি করব না, তাদের ফার্স্ট যে লোকসানটা হলো সেটা হলো এক্সট্রা ইনকাম। দেখুন, আজকে আমরা কি করি, পরিবারের প্রত্যেকে একটা ইনকামের উপরে নির্ভরশীল, যে আমাদের বাড়িতে যে গার্জেন সে ইনকাম করে আর আমরা বাকি কেউ ইনকাম করি না, এবং যে ইনকাম করছে সেও সেম একটা ইনকাম, হয়তো কোনো বিজনেস করছে বা কোনো জব করছে, তো তার কিন্তু সেই একটা ইনকামের উপর আমরা কিন্তু এতগুলো লোক কিন্তু নির্ভর করি। আমাদের এতগুলো লোকের ড্রিম কিন্তু তার উপর নির্ভর করে। তো দেখুন, একটা মানুষের ওপরে এত কিছু কিন্তু সম্ভব হয় না। তো আমরা যদি প্রত্যেকে এক্সট্রা ইনকাম করতে চাই, তবে কিন্তু আমাদের নেটওয়ার্ক মার্কেটিং অবশ্যই করতে হবে। আর নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সাবজেক্ট বা এমন একটা প্রফেশন, যেটা আমরা অন্য যে কোনো কাজের সাথে কিন্তু চাইলেই করতে পারি। সেটা যে বিজনেস করছে সে যদি পাশাপাশি তার বিজনেসের পাশাপাশি করতে চায় তবু করতে পারবে, যে জব করছে সে তার জবের পাশাপাশি করতে পারবে, যে কোনো স্টুডেন্ট যদি মনে করছে যে আমি পড়াশোনার পাশাপাশি করব সে করতে পারবে, কোনো হাউস ওয়াইফ মনে করছে আমি সংসারের পাশাপাশি করব সেও করতে পারে, কোনো ফার্মার মনে করে চাষের পাশাপাশি। তো প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং, আর যারা করছে না তাদের হাত থেকে কিন্তু এই এক্সট্রা ইনকামটা হাতছাড়া হয়ে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট হলো ফাইন্যান্সিয়ালি ফ্রিডম। দেখুন, আজকে আমরা হয়তো কোনো হাজব্যান্ডের টাকার উপরে নির্ভরশীল, হয়তো আমরা বাবা মায়ের টাকার উপরে নির্ভরশীল, বা কোনো ভাই বোনের ওপরে নির্ভরশীল, কেউ কারোর ওপরে নির্ভরশীল। সেখানে কিন্তু আমরা সেই স্বাধীনতাটা পাই না, যে আমরা আমাদের খুশি মতন খরচা করব, বা আমরা আমাদের খুশি মতন সেই টাকাটাকে নিয়ে আমরা নিজেদের জন্য কিছু কেনাকাটা করব। তো ফ্রেন্ডস, দেখুন, আজকে আমরা যদি নেটওয়ার্ক মার্কেটিং না করি, তবে কিন্তু আমরা এই ফিনান্সিয়ালি যে ফ্রিডমটা সেটা থেকেও কিন্তু আমরা বঞ্চিত হব, সেটাও কিন্তু আমরা পাবো না। তো থার্ড হলো প্যাসিভ ইনকাম। দেখুন, আজকে আমরা বারবার বলছি যে ইনকাম দু রকমের হয়, একটা অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো যেটা গেলে ইনকাম, না গেলে ইনকাম নয়। আর প্যাসিভ ইনকাম, আমি কাজে গেলেও ইনকাম, না গেলেও ইনকাম আছে। আজকে যারা নেটওয়ার্ক মার্কেটিং করে তারা কিন্তু প্রত্যেকেই প্যাসিভ ইনকাম করে। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং না করেন তবে কিন্তু আপনি সেই প্যাসিভ ইনকাম থেকেও কিন্তু বঞ্চিত হবেন। আজকে আমি আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই। দেখুন, অ্যাক্টিভ ইনকাম, আপনি কোথাও ঘুরতে গেছেন, আপনি কোনো ব্যবসা করছেন, তো আপনি কোথাও ঘুরতে গেছেন, আপনার কিন্তু দোকানটা দুদিন বন্ধ থাকলে আপনার কিন্তু ইনকামটাও বন্ধ থাকবে। কিন্তু আজকে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি কোথাও ঘুরতে যান বা অসুস্থ হন বা যা কিছু, আপনার কিন্তু ইনকামটা আসতে থাকবে, ইনকামটা কিন্তু আপনার বন্ধ হবে না। তো আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং না করেন তবে কিন্তু এই প্যাসিভ ইনকামটাও আপনি পাবেন না। 4 নম্বর পয়েন্ট হলো, দেখুন, আজকে আপনি কি নিজের একটা পরিচয় তৈরি করতে চান, নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ হতে চান, তো আজকে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং না করেন, হয়তো আপনি কোনো জবের জন্য খাটছেন, হয়তো কোনো বিজনেসের জন্য খাটছেন। দেখুন, সবার দ্বারা সবটা হয় না, প্রত্যেকে জবও পায় না, প্রত্যেকে কিন্তু কোনো রকম ব্যবসাও করতে পারে না। তো সবার দ্বারা সবটা তো হয় না। তো যারা করতে পারছেন না, যাদের কাছে কোনো রাস্তা নেই, তারা কিন্তু নিজের একটা যে পরিচয় তৈরি করা, নিজে যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে কোনো কিছু করা, সেটাও কিন্তু আপনি করতে পারবেন না নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া। আজকে নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্রফেশন যেটা আমরা খুব লিমিটে
ইমিডিয়েট একটা অল্প টাকা দিয়ে কিন্তু স্টার্ট করতে পারি। যে কোনো বেকার মানুষ কিন্তু আজকে শুরু করতে পারি, কিন্তু আজকে একটা বিজনেস করতে গেলে আমরা কিন্তু সেটা পারবো? আমাদের অনেক টাকা পয়সার দরকার আছে। যারা মনে করছেন পড়াশোনায় ভালো না, তারা কি চাকরি বাকরি পাবেন? তারা কিন্তু চাকরি বাকরি পাবেন না। তাদের জন্য একটাই রাস্তা, নেটওয়ার্ক মার্কেটিং। কিন্তু আপনি সেটাতে ভয় পাচ্ছেন। তাহলে আপনি যদি ভয় পান, তাহলে আপনি ভবিষ্যতে কী করবেন? আর নেটওয়ার্ক মার্কেটিং না করলে আপনি কিন্তু সেই পরিচয়টা বা নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ হওয়া, সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না। ৫ নম্বর পয়েন্ট হলো, আজকে দেখুন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এটা থেকেও কিন্তু আপনি বঞ্চিত হবেন যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন। দেখুন অনেক মানুষ আছে, তাদের হয়তো টাকা আছে কিন্তু সময় নেই, ঘুরতে যাওয়ার সময় পাচ্ছে না। যেটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে হয়ে থাকে। ব্যবসায়ী মানুষরা কিন্তু সময়ের অভাবে ঘুরতে যেতে বেশি পারে না। জব হোল্ডারদের ক্ষেত্রে হয়তো তাদের সময় আছে, অনেক সময় টাকার জন্য কিন্তু তারা তাদের মতো জায়গায় তারা যেতে পারে না, যে আমি এই জায়গাটায় যেতে চাই, কিন্তু তাদের সেই টাকার অভাবটার জন্য তারা যেতে পারে না। তো আজকে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করছি, তাদের কিন্তু সময় এবং টাকা কোনোটারই অভাব নেই। তারা কিন্তু আমরা দুটোই আজকে এখান থেকে আমাদের অফার করে, এবং দুটোই আমরা কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারি। তো আপনারা যদি নেটওয়ার্ক মার্কেটিংটা না করেন, তবে কিন্তু আপনারা এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকেও বঞ্চিত হবেন। এটাও কিন্তু আপনাদের একটা লোকসানের পার্ট। দেখুন আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং যারা করি, তারা কিন্তু আমরা ফ্রি অফ কস্টে ঘুরতেও যেতে পারি। আজকে আমার কথাই যদি বলি, আজকে আমি এখানে কাজ করছি এই 2 বছর হবে। তো আমি এই 2 বছরের মধ্যে 4টে ট্যুর কিন্তু অলরেডি এখান থেকে কমপ্লিট করে ফেলেছি। তো কে দেবে আমাকে? আমি একজন হাউস ওয়াইফ, আমাকে কি কেউ নিয়ে যাবে ফ্রি অফ কস্টে ঘুরতে যেতে? আর সেটা যাতা জায়গা নয়, দার্জিলিং গেছি, গোয়া গেছি, দীঘা গেছি। তো এরকম 4টে জায়গা কিন্তু আমি অলরেডি ট্যুর করে এসেছি। আমার মতো হাউস ওয়াইফের জন্য কিন্তু এরকম কোনো অপশান ছিল না যেখান থেকে স্বামীর পয়সা ছাড়া যে আমাকে কেউ ঘুরতে নিয়ে যাবে। আমাকে কিন্তু সে স্বামীর ওপর ওয়েট করতে হতো। কিন্তু আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিং করছি বলেই কিন্তু আজকে আমি আমার নিজের দমে কিন্তু আমি ঘুরে আসতে পেরেছি। তো যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে না, অনেক হাউস ওয়াইফরা ভাবছে, তাদের জন্য এটা কিন্তু একটা বড় লোকসান। 6 নম্বর পয়েন্ট হলো, আজকে দেখুন আমাদের ফ্যামিলি সিকিউরিটি বা নমিনি ফেসিলিটি বলে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং একটা অপশান দেয়, যেটা আমরা যে কোনো জব বলুন, চাকরি বলুন, কোনো কিছুতে কিন্তু আমরা পাই না। আজকে যদিও আমরা কোনো ব্যবসা করি, ব্যবসাটা হয়তো আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য থুয়ে যেতে পারি, কিন্তু ভবিষ্যৎ জেনারেশন যদি ব্যবসাটা ভালো করে না বোঝে, যদি না করতে পারে, তবে কি তারা ব্যবসাটা চালিয়ে নিয়ে যেতে পারবে? কখনোই কিন্তু পারবে না। আজকে কোনো ডক্টর, সে কিন্তু তার ডাক্তারের যে সার্টিফিকেটটা বা তার লাইসেন্সটা, সে কিন্তু তার নেক্সট জেনারেশনকে কখনোই দিতে পারবে না, কেউই পারে না। কিন্তু আজকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং আমরা যারা করছি, আজকে ধরুন আমার কথা বলছি, আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিং করছি, আমার নমিনি ফ্যাসিলিটি হিসাবে কিন্তু আমি আমার ছেলেকে রেখেছি। আজকে আমার যদি কিছু হয়েও যায় না, তো সেখান থেকে কিন্তু আমার যে আইডি কার্ডটা, আইডি নাম্বারটা, সেটা কিন্তু আমার ছেলের নামে ট্রান্সফার হয়ে যাবে। সে কাজটা বুঝুক বা না বুঝুক, ইনকাম কিন্তু সে অলরেডি পাবে। কারণ কি, আমি যে টিমটা ক্রিয়েট করে রাখছি, তারা কাজটা বুঝে, তারা কাজটা করবে, তার উপর থেকে কিন্তু আজকে আমার ছেলে ইনকামটা পাবে। তো যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন না, ভয় পাচ্ছে না, তাদের জন্য এটা একটা বড় লোকসান, যে তারা তাদের ফ্যামিলিটাকে কোনো রকমভাবে সিকিউর করে থুয়ে যেতে পারছে না। আগে কি হতো, জবে একটা দিত যে পেনশন, তার হাজব্যান্ডের পরিবর্তে ওয়াইফ পেত বা ওয়াইফের পরিবর্তে হাজব্যান্ড পেত, এখন সেটাও বর্তমানে কিন্তু উঠে গেছে। এখন সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু কোনো পেনশন যোজনা নেই। তো যারা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে ভাবছেন, তাদের জন্য এটা একটা বড় লোকসান, যে তারা আজকে ফ্যামিলি সিকিউরিটিটার থেকেও কিন্তু বাদ হয়ে যাচ্ছেন। 7 নম্বর পয়েন্ট দেখুন, আজকে অনেকের ড্রিমগুলো ফুলফিল হয় না, বা ড্রিম নিয়ে কেউ জিজ্ঞাসা করে না, বা ড্রিম নিয়ে কেউ কোনো চিন্তা ভাবনা করছেন না। কিন্তু আপনার অনেক রকম ড্রিম আছে, আপনার মনের ভিতরে অনেক স্বপ্ন আছে, আপনি অনেক স্বপ্ন নিয়ে ভাবছেন। বিশেষ করে হাউস ওয়াইফদের তো কেউ করেই না, যে তোমার কি স্বপ্ন আছে, তুমি কি করতে চাও, এই সমস্ত তো পার্ট উঠেই গেছে, করেও না। এবং অন্য কোনো যে কোনো স্টুডেন্ট বলুন বা ইয়াং জেনারেশন, তাদের ভেতরে কিন্তু অনেক স্বপ্ন থাকে, কিন্তু তারা কোনো রাস্তা খুঁজে পায় না, তার জন্য তাদের ড্রিমগুলো কিন্তু চাপা পড়ে যায়। আজকে হাউস ওয়াইফদের ক্ষেত্রেও কিন্তু একই, যে কোনো মানুষ, বিজনেসম্যান বলুন, যারা জব করছে, তাদের জবেও একটা লিমিটেড ইনকাম থাকে, আনলিমিটেড কোনো ইনকাম থাকে না, তার জন্য তাদের ড্রিমগুলো তারা ফুলফিল করতে পারে না। তো যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে না, তাদের কি আছে, কিন্তু এটাও একটা লোকসান, যে তাদের ড্রিমগুলোকে ফুলফিল করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না বা খুঁজে পাবেন না। 8 নম্বর পয়েন্ট হলো, আজকে আনলিমিটেড ইনকাম। দেখুন আজকে আপনি বিজনেস করছেন, আপনি একটা ইনকাম করছেন, হ্যাঁ খুব বড় ব্যবসা করলে আলাদা কথা। আজকে যদি মনে করেন আম্বানির মতন ব্যবসা করছেন, তো কোনো কথাই নেই। কিন্তু ছোটোখাটো যারা বিজনেস করছেন, তাদের কিন্তু একটা
ইনকামটা লিমিটেড। যারা জব করছেন তাদের ইনকামও কিন্তু লিমিটেড, কিন্তু আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করলে কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারি। তো যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে না তাদের কাছেও এটাও একটা বড় লোকসান, যে তাদের কাছ থেকে আনলিমিটেড ইনকামটা কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। 9 নম্বর পয়েন্ট হলো, দেখুন আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করলে কিন্তু অনলাইনের মাধ্যমে কাজ করতে পারি, যেটা অন্য কোনো প্রফেশনে কিন্তু সম্ভব নয়। আজকে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং না করেন তবে আপনি কিন্তু একটা এরিয়া লিমিটেডের মধ্যে কাজ করবেন। আর নেটওয়ার্ক মার্কেটিং যদি করেন আপনি কিন্তু একদম আপনার এরিয়ার কোনো লিমিটেড না, আনলিমিটেড এরিয়ার মধ্যে কিন্তু আজকে কাজটাকে আপনি করতে পারেন। তো আপনি যদি মনে করেন যে আমার কাছে লোক নেই, আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই, তবে আপনি একদম কিন্তু ভুল ভাবছেন। আজকে নেটওয়ার্ক মার্কেটিং না করে যারা মনে করছেন যে না আমার কাছে লোক নেই, আমার কাছে এরিয়া নেই, তাদের কিন্তু এটা একটা বড় লোকসান। কারণ কি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে একদম অনলাইনের সাহায্যে করা যায় এবং পুরো দুনিয়ার সাথে কাজ করা যায়। তো আপনি নেটওয়ার্ক মার্কেটিং করছেন না মানে আপনার হাত থেকে অনলাইনে ঘরে বসে কাজ করার সুযোগটাও কিন্তু আপনাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। লাস্ট পয়েন্ট যেটা আমি আপনাদের বলবো, যার জন্য নেটওয়ার্ক মার্কেটিং বেস্ট অফ দ্য বেস্ট। নেটওয়ার্ক মার্কেটিং না করলে আপনারা বুঝতেই পারবেন না যে এখান থেকে কি পাওয়া যায়। সব থেকে বড় হলো সাপোর্ট সিস্টেম পাওয়া যায় নেটওয়ার্ক মার্কেটিং থেকে। আপনারা অনেকেই ভাবছেন নেটওয়ার্ক মার্কেটিং করবো, আমি তো পারি না, কি করে করব, ভয় পান। তো এই জিনিসটা তাদের জন্য অবশ্যই বলবো, নেটওয়ার্ক মার্কেটিংয়ে সব থেকে বড় জিনিস পাওয়া যায় সাপোর্ট সিস্টেম, যেটা অন্য কোনো প্রফেশনে সম্ভব না। আপনি একটা বিজনেস করছেন, কেউ কিন্তু আপনাকে হেল্প করবে না, বরঞ্চ আপনাকে হিংসা করে আপনার পাশাপাশি আর একটা সে বিজনেস খুলে নিয়ে বসে পড়বে, যে এত ভালো বিজনেস করছে আমিও খুলে বসি, আমারও ভালো হবে। কেউ জব করছে, তাকে দেখে আরেকজন হিংসা করে, ও জব পেয়ে গেল আমি পেলাম না, হিংসা করবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু এই জিনিসটা কখনোই করে না। নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু মানুষকে সবসময় সাপোর্ট করে যে সে কীভাবে নিজের পায়ে দাঁড়াবে, কীভাবে সে ওপরে করবে। তো আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং না করেন, এই সাপোর্টটা কিন্তু আপনি কোনো দিন কোনো প্রফেশনে পাবেন না। এই সাপোর্ট সিস্টেমের জন্য কিন্তু মানুষ অনেক উপরে উঠতে পারে, এই সাপোর্ট সিস্টেমের জন্য কিন্তু মানুষ অনেক নিচে নামতে পারে। তো আপনি এই সাপোর্ট সিস্টেমটা নেটওয়ার্ক মার্কেটিং না করলে কখনোই কিন্তু কোনো প্রফেশনে আপনি পাবেন না, এবং আপনার হাত থেকে কিন্তু একটা বড় সুযোগ চলে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার টপিক। আপনাদের জন্য আপনাদের কি মনে হচ্ছে যে কোন টপিকটার জন্য আপনার অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিংটা যেটা ভাবছিলেন না করবো না কিন্তু এখন মনে হচ্ছে না হয়তো আমার করা উচিত, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।